জন্মাষ্টমীর দিন মানে শনিবার অনেক সকাল করে মানে ভোর ৫টার দিক করে ঘুম থেকে উঠেছিলাম। কোথায় ঘুম থেকে উঠে ঠাকুরের পুজো নিয়ে ব্যস্ত থাকবো, ঠাকুরের পুজোর জোগাড় করবো তা না। ভোর ৫টার সময় উঠে ঘরমোর ঝাঁট দিয়ে বাসি কাজকর্ম মানে এখন তো বাসি কাজ বলতে শুধু ঘরের মধ্যেই যেটুকু কাজ, বাইরে উঠোনে তো জলে মানে জলাকার বাইরের কাজটা এখন নেই। তা সেই সব ঘরের ভেতরের কাজকর্ম সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি ৬টার মধ্যে। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পাশে মটরের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা দিয়ে টকের ডাল করব আর ভাতে আলু সিদ্ধ দিয়েছি, পাঁপড় ভেজে নেব আর রান্না করব সোয়াবিন নিরামিষ। আজকে নিরামিষই রান্নাবান্না করছিলাম। তো শনিবারের দিন ভিডিওটা এডিট করে আর ছাড়তে পারিনি, তার জন্য আজকেই ছাড়লাম ভিডিওটা। আর কেন ৬টার সময় রান্না বসিয়েছি সেটাও বলছি। আসলে এক জায়গায় যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম, ওই যে আমার একই মানে আমার কথা মানে কি, কোনো জায়গায় যদি যাওয়ার কোনো চিন্তাধারা থাকে তাহলে আর ঘুমায় না টেনশনে। শুয়েছি তো রাত্রি 12:30টায়, আবার এদিকে 5টার মধ্যে উঠে পড়েছি। তাহলে আর ঘুম তো একদমই হয়নি। সারাদিন আজকে শরীর খুবই খারাপ লাগবে, তার বলার কথা না। তো যে ভেবেছিলাম যাব, রান্নাবান্না কমপ্লিট করে আমি যাব দিদির বাড়িতে ফুলিয়ায়। আর তার জন্য ঘুরতেও না ঘুরতে বেড়াতে কিন্তু যাচ্ছি না। যাব হচ্ছে দরকারে যাব ভেবেছিলাম। কিন্তু মানে এত মানে পায়ে ব্যথা যন্ত্রণা, মানে গাড়িতে জার্নি করতে গেলে খুব অসুবিধা হয়। বিশেষ করে গাড়ি থেকে উঠতে গেলে নামতে গেলে খুব অসুবিধা হয়। সেই কারণে হচ্ছে আমিও যেতে সাহস পাচ্ছি না, এদিকে ও আমাকে ছাড়লো না। বলল, "না, তোমার একা একা যেতে হবে না।" এই গাড়ি মানে দিদির বাড়ি ফুলিয়া মানে কাছে হলে কী হবে, আমি বাসে চড়তে পারি না দেখে ট্রেনে যেতে হয়। সেই কারণে অনেকগুলো গাড়ি পাল্টাতে হয়। মানে এই যে নৌকা পার হতে হবে, অটোতে যেতে হবে, তারপরে হচ্ছে ট্রেনে, আবার টোটো, মানে প্রচুর ঝামেলা আর কি যেতে গেলে। তো সেই কারণে আমি আর যাইনি দিদির বাড়িতে। তো দিদি ওষুধ পাঠিয়ে দিয়েছিল। আসলে দিদি কলকাতা থেকে আমার জন্য ওষুধ নিয়ে এসেছিল। তো আমি যে ডাক্তার দেখাই সেই চেম্বারে গিয়ে আসলে আমি অতটা জার্নি করতে পারবো না দেখে যেতে পারিনি। এদিকে ও এখন পুজোর সময় কাজের খুব চাপ, সেজন্য ও আর কি ওষুধ আনতে যেতে পারেনি। আমিও যেতে পারিনি। তাই দিদি ওষুধটা নিয়ে এসেছে, কিন্তু দিদি এদিকে কাজের চাপের জন্য মানে ও আসতে পারছে না আমাদের নবদ্বীপে যে ওষুধটা দিয়ে যাবে। তো ওই আর কি কালকে ম্যানেজ করে ওষুধটা আর কি মানে পাঠিয়ে দিয়েছে আর কি। তো আমাকে আর যেতে হয়নি। তো রান্নাটা নিরামিষভাবে রান্না কমপ্লিট করেছি। যাই হোক, আমার আর কি খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। মানে কি বলবো, ৬টার পরপরই রান্নাটা বসিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। তো আমি কিছু খাইনি, উপোসই ছিলাম। তো এখন ঠাকুর পুজো দেবো। আর ঠাকুরের আসন-টাসনগুলো আজকে পাল্টে দিলাম আর ঠাকুরকে ধোয়া জামাকাপড় পরিয়ে দিলাম। আর ঠাকুরের পুজোর সেরকম কিছু না, ওই মিষ্টির দোকান থেকে তালের বড়া, মালপোয়া, মিষ্টি এগুলো কিনে নিয়ে এসছে, ওগুলো দিয়েই পুজো দেবো। কেন বাড়িতে বানাতে পারিনি। আর ঠাকুর পুজো দিয়ে ভালোভাবে বসতেও পারি না। ঠাকুরকে যে ভালো করে আসন করে ভক্তি করে পুজো দেবো, তো মনে ভক্তি তো আছে কিন্তু বসতে ঠিকমতো পারি না। আর ঠাকুর পুজো দেওয়ার সময় বসতে গেলে উঠতে গেলে তো মানে জীবন বেরিয়ে যায়। এই ঠাকুর পুজো দেওয়ার সময় একমাত্র আমি নিচে বসি। তাছাড়া সারাদিনে নিচে আমি বসি না। যা কাজ করি মানে চেয়ারে বসে, উঁচু জায়গাতেই বসেই সব কাজ আমাকে করতে হয়। আর নিচের থেকে কিছু নিতে গেলে ওই হাঁটু ভাঙতে পারি না আর কি। তো ঠাকুরকে পরিষ্কার করে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে এবার পুজোটা দিয়ে দেবো। তো তারপরে রান্না তো কমপ্লিট করেছি, কিন্তু অংশুকে খাওয়ানো হয়নি। আর অংশুর শরীরটা ভালো না। ওর ভ্যাকসিন দেওয়ার পর থেকে ওর হাতে প্রচণ্ড ব্যথা। হাতের ব্যথাই কমছে না। এদিকে ২-৩ দিন ধরে জ্বরও কমছে না। তো আজকে সকালে জ্বরটা এখন নেই। রাতে ভীষণ জ্বর ছিল। তাও খাইয়ে ওকে ওষুধও খাওয়াতে হবে। আগে পুজোটা সেরে নিই। তো পুজোটা অনেকক্ষণই সময় লাগলো, যেহেতু ঠাকুরের সব সিংহাসন পরিষ্কার করে ঠাকুরকে নতুন মানে ধোয়া জামাকাপড় পরিয়ে টরিয়ে দিলাম। তার জন্য মানে পুজোটা দিতে অনেকটাই সময় লাগলো। তো এখন ঠাকুরের আরতি করে নিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে জানিও। আর পুজোর আরতির শেষে একটু কীর্তনও করলাম। বসে মনটাও সত্যি খুব ভালো হয়ে যায় ঠাকুরের ঘরে বসে যদি একটু কীর্তন করা যায়। তো আজকের ভিডিওটা এইটুখানি। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।